হ্যালো গাইস। তো অনেক স্টুডেন্টরা আমারে ফোন করছে বা মেসেজও করছে যে তারা এক্সাম রুটিন নিয়ে একটু তারা কনফিউশন আছে, ঠিক আছে? তো আজকে আমি এক্সাম রুটিন নিয়ে আমি ডিসকাস করবো, ঠিক আছে? যে এক্সাম রুটিনটা দেখো, এক্সাম রুটিন যদি ভালো করে যদি তোমরা যদি বুঝো না না এই যে তোমরা যেটা এক্সাম রুটিন যেটা আছে না, তো এটা তোমরা যদি ভালো করে যদি না বুঝো তোমরা এক্সাম কোন দিন তোমরা কোন দিন কোনটা এক্সাম দেওয়া দিতে হয়, অনেক স্টুডেন্টের বহুত কনফিউশন। কারণ এই এক্সাম রুটিনের মধ্যে তোমরা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিবিসিএস প্লাস ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, এফওয়াই, ইউজি, ঠিক আছে, সবটি ইন্টিগ্রেটেড। সো তোমরা একটু বুঝতে লাগবো যে তোমরা এক্সাম কোনদিন। আমি জেনারেলি ফার্স্ট সেমিস্টারই লাগি বানাইলাম, কারণ আমার গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম তো ফার্স্ট সেমিস্টারই না, তো আমি ফার্স্ট সেমিস্টারই লাগিয়েই বানাইলাম। তো দেখো, প্রথম তোমরা একটা জিনিস করবা, প্রথম তোমরা এই যে এই যে পেপারগুলা, এটা তোমরা কই পাইবা জানো নি? তোমরা যে এনরোলমেন্ট করছো না, এনরোলমেন্টের একটা পিডিএফ আছে না তোমার কাছে? এনরোলমেন্ট এনরোলমেন্টের পিডিএফের মধ্যে তোমরা তোমরা সব সাবজেক্টের নাম পাইবাই, প্লাস কোডগুলোও পাইলিবাই, ঠিক আছে? নাম আর প্লাস কোডগুলো তোমরা পাইলিবাই, ঠিক আছে? সব সাবজেক্টের নাম প্লাস কোডগুলো তোমরা এখানেই পাইলিবাই। তো এখন তোমরা কী তা করতে, ঠিক আছে? প্রশ্ন হইলো তোমরা এখন কী তা করতে, তোমরা তো সাবজেক্টের নাম পাইলিলাই, কোড পাইলিলাই, ভালো করে তোমরা এই যে সাবজেক্টগুলো আছে না, এই ভালো করে, আমি আমার কথা মন দিয়ে শুনিও, ভালো করে এই সাবজেক্টগুলোর যে সাবজেক্ট প্লাস এই সাবজেক্টগুলোর কোডগুলা, যেমন এই যে সিওএম ডিএসসি 101, সিওএম তোমার ধরতে লাগতো না, খালি ডিএসসি 101 ধরিও, ডিএসসি 102, ডিএসএম 101, আইডিসি 101, এসইসি 101, এইসি 101 আর ভিএসি 101, ঠিক আছে? বুঝতে পারছো তো এতটুকু? যেমন তো ডিএসসি 101 লেখিও ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ডিএসসি 102 যেমন যা যেটা আছে, ডিএসসি 101, ডিএসসি 102, ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছো? তোমরা এতটুকু মানে খাতার মধ্যে লেখবাই, ঠিক আছে? লেখার পরে দেন তোমরা লেখার পরে তোমরা এই রুটিনের মধ্যে তোমরা আইবাই, ঠিক আছে? ঠিক আছে, এই রুটিনের মধ্যে তোমরা আইবাই, আইয়া তোমরা মিলাইবাই, ঠিক আছে? ডাইরেক্টলি যাইবাই তোমরা 10 তারিখ, ঠিক আছে? 10 ডিসেম্বর মানে 10th ডিসেম্বর থেকে তোমরা এক্সাম শুরু। প্রথম তো বুঝছো তোমরা কী তা করতে হয়, ফার্স্টে তোমরা মিলাইও, তোমরা সব কিছু তোমরা আগে একটা খাতার মধ্যে লিখে দিও একটা জায়গার মধ্যে, ঠিক আছে? দেন দেখো, 10 ডিসেম্বর তোমরা ডিএসসি 101 যারা যারা আছে, ডিএসসি 101 তোমরা ভালো করে শুনিও কিন্তু, ডিএসসি 101 যারা সায়েন্স, কমার্স আর বিবিএ আর বিসিএ, যারা সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, বিবিএর স্টুডেন্ট আর বিসিএর স্টুডেন্ট, ঠিক আছে? ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স তোমরা জানোই তো। তো যারা যারা সায়েন্স, কমার্স, বিবিএ আর বিসিএর স্টুডেন্ট যারা আসো, তোমরা ফার্স্ট এক্সাম স্টার্ট হইব 10 ডিসেম্বর, ঠিক আছে? সকালবেলা 9:30 থেকে 12:30 পর্যন্ত, ঠিক আছে? সায়েন্স, কমার্স, বিবিএ আর বিসিএ, ডিসিএ 101 যেটা আছে, আর আর্টসের যারা আসো তোমরা বিকালে এক্সাম থাকবো। এই সেম 10 ডিসেম্বর থেকে তোমরা স্টার্ট হইব, বাট তোমরা এক্সাম থাকবো বিকালবেলা। তোমরা এক্সাম থাকবো আর্টসের, তোমরা যেটা ডিএসসি 101 যেটা আছে এইটা তোমরা থাকবো বিকালবেলা, ঠিক আছে? গেল, তোমরা 10 ডিসেম্বর তোমরা আর্টস, কমার্স, সায়েন্সের সবার এক্সাম শেষ হইলো। 11 ডিসেম্বর তোমরা কোনো এক্সাম নাই, ঠিক আছে? দেন তোমরা আইবা 12 ডিসেম্বর। 12 ডিসেম্বর আবার সেম সকালবেলা সায়েন্স, কমার্স, আর্টস, সায়েন্স, কমার্স আর বিবি আর বিসিএর, আর বাকি বিকালবেলা হইলো আর্টসের। সকালবেলা আর্টসের ম্যাক্সিমাম এক্সাম আই থিঙ্ক বিকালবেলাই, ঠিক আছে? ধরো আমি আস্তে আস্তে দেখলাম, বাট এখন তো যে দুইটা এক্সাম হইছে, সায়েন্স, কমার্স আর বিবি আর বিসিএর হইলো সকালবেলা, আর আর্টসের হইলো বিকালবেলা, মানে সায়েন্স কমার্সের হইলো সকালে আর আর্টসের হইলো বিকালবেলা, ঠিক আছে? 12 তারিখ তোমরা 102 এক্সাম হইব, ঠিক আছে? দেন তোমরা আইলা হইলো 13 তারিখ তোমরা এক্সাম নাই, 14 তারিখ তোমরা এক্সাম আছে কিন্তু, ঠিক আছে? এখন একটা বালার মধ্যে শুনিও যে 14 তারিখও তোমরা যেটা এক্সাম, সবার তো এইসি সাবজেক্ট আছে না, একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে না, এইসি। তো এইসি যারা ইংলিশ ছাড়া বাকি এইসিগুলা সকালবেলা হইব, ঠিক আছে? ইংলিশ ছাড়া, মানে ইংলিশ ছাড়া বাকি যেগুলো এএসি আছে, যেমন এএসি বেঙ্গলি, হিন্দি, মণিপুরি, যেগুলো এএসি আছে সব সকালবেলা হইব, ঠিক আছে? যেমন 9:30 থেকে 12:30 পর্যন্ত। আর বাকি যারা এইসি যারা ইংলিশ আছে তারা আবার বিকালবেলা এক্সাম দিব, 12:30, আই থিঙ্ক 1:30 থেকে মানে 4:30, ঠিক আছে? বুঝতে পারছো? এইসি যারা মানে ইংলিশ ছাড়া বাকি সব এএসি হইব সকালবেলা, আর মানে ইংলিশ এইসি হইব বিকালবেলা। আমি বারবার করে তোমরা খাতার মধ্যে কিন্তু লেখিও এইসি 101, তোমরা সাবজেক্টের নাম লেখিও, দেন তোমরা সাইডের দিকে ডেটটা বইও,
যে এই ডেটে আমার এই এক্সাম, ঠিক আছে? তখন আর তোমরা কোনো মানে ভুল হইতো না, ঠিক আছে? দেন আবার 14 তারিখ তোমরা কোনো 15 তারিখ আই থিঙ্ক রবিবার, আবার তোমার 16 তারিখ তোমরা আবার এক্সাম, ঠিক আছে? 16 তারিখ আবার তোমরা এক্সাম DSM 101, যেটা তোমরা DSM আসলো 101, সেম সায়েন্স কমার্সের সকালবেলা আর আর্টসের DSM 1 বিকালবেলা, ঠিক আছে? সায়েন্স কমার্সের DSM 1 যা যেটা আছে DSM 1 এটা সকালে, আর বাকি আর্টসের বিকালবেলা এক্সাম, ঠিক আছে? দেন 17 তারিখ তোমরা কোনো এক্সাম নাই, ঠিক আছে? 18 তারিখ, ঠিক আছে? 18 তারিখও তোমরা কোনো মানে এক্সাম নাই, ঠিক আছে? দেন আইলো 19 তারিখ। 19 তারিখ একটা জিনিস হইলো, 19 তারিখ একটু টাইমিং চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? 19 তারিখ যারা যারা মানে SEC 101 যারা আর্টসের যেগুলা এই SEC মানে সেক পেপার যারা আর্টসের যারা 101 যারা সেক পেপার আছে তারা হইব সকালে এক্সাম, আর বিকালে হইব কমার্সের আর সায়েন্সের, ঠিক আছে? মানে কিছু না, তোমরা খালি টাইমটা বদলিছে। অতদিন সায়েন্স আর কমার্সে সকালে এক্সাম দিছে, আর 19 তারিখ মানে তারা বিকালে এক্সাম দিব, আর আর্টসে সকালে এক্সাম দিব, ঠিক আছে? বুঝতে পারছো তো? এতটুকুই। দেন আইলো 20 তারিখ। 20 তারিখও সেম, আর্টসে দিব সকালে, আর FYEG যারা কমার্সে আর সায়েন্সে আসো তোমরা IDC দিবাই বিকালে। 20 তারিখ দেখিও। 19 তারিখ তোমরা কোনো এক্সাম নাই, 20 তারিখ তোমরা দেখিও, 20 তারিখও তোমরা IDC আছে টু টু সরি 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 20 তারিখ তোমরা এক্সাম নাই, সরি 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 20 তারিখ তোমরা কোনো এক্সাম না। 21 তারিখ তোমরা এক্সাম, ঠিক আছে? 21 তারিখ তোমরা এক্সাম আছে আর্টসের সকালবেলা তোমরা এক্সাম হইব IDC যার যার যেটা IDC, ঠিক আছে? যার যেটা IDC আছে আর্টসের মধ্যে, ঠিক আছে? যারা যারা মানে আর্টসের স্টুডেন্ট তোমরা যে যার যেটা IDC 101 তোমরা যেটা আছে এটা তোমরা সকালবেলা হইব, আর যারা কমার্সের স্টুডেন্ট তোমরা IDC হইব বিকালবেলা, ঠিক আছে? 1:30 4:30। দেন আইলাম আমরা 23 তারিখ, 21 তারিখ, 22 তারিখ কোনো এক্সাম নাই। 23 তারিখ, 23 তারিখের ফার্স্ট এক্সাম হইব NSS, যারা যারা NSS আছে তারা ফার্স্ট এক্সাম হইব মানে সকালবেলা 9:30 থেকে। তারা 22 তারিখ এক্সাম নাই, ডাইরেক্ট 23 তারিখ তারা এক্সাম একটা হইব। দেন আবার 23 তারিখ বিকালবেলাও যারা যারা HWBSc আই থিঙ্ক কোনটা আমি মানে ধরতে পারলাম না, বাট যারা সাবজেক্ট আছে তারা আই থিঙ্ক জানবাই HW কোনটা, আমি এখন কইতে পারলাম না। বাট 24 তারিখ UI মানে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যারা BSc আছে তারা 24 তারিখ এক্সাম দিবায়, আর NCC যারা BSc আছে তারাও 24 তারিখ এক্সাম দিবায়, ঠিক আছে? আই হোপ তোমরা সবার ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কনফিউশন যদি থাকে যদি তো তোমরা আমার কমেন্টের মধ্যে জানাই দিও, ঠিক আছে? আমি কমেন্ট রিপ্লাই করে দিব, বা তোমরা আমার পার্সোনালি মেসেজও করতে পারো। প্রথম কথা দেখো, এক্সামটা ভালো মতো দিও, ঠিক আছে? এক্সামটা ভালো মতো দিও যাতে ভালো মার্কস স্কোর হয়। আর 2 নম্বর হইলে এক্সামের রুটিনগুলো ভালো করে ফলো করিও যাতে কোনো প্রবলেম যাতে না হয়, ঠিক আছে? প্রবলেম যাতে না হয় এটা লিয়ে কইরাম ভালো মতো রুটিনটা ফলো করিও। আমি বারবার কইরাম খাতার মধ্যে লিখিয়ে রাখিও, ঠিক আছে? যাতে প্রবলেমটা যাতে না হয়, খাতার মধ্যে লিখিয়ে রাখলে কোনো প্রবলেম হইতো না, ঠিক আছে? আর তো বাকি যেগুলো আপডেট আইতে থাকবো, অ্যাডমিট কার্ড কীরকম ডাউনলোড করতে হয় আমি জাস্ট একটা রিল বানায় ছাড়ি দিব যে অ্যাডমিট কার্ড কীরকম ডাউনলোড করতে হয়, তোমরা মানে সবাই এখান থেকে ডাউনলোড করে দিও, ঠিক আছে? আর বাকি তো আর কিচ্ছু না, এখন তো আপাতত কিচ্ছু লাগতো না। বাকি আমি যেরকম কইছি প্রথম যেটা আমি তোমরা দেখাইছি এটা তোমরা কিন্তু করিও, ঠিক আছে? ওকে, তো আজকের লেগে এতটুকুই। বাকি তো তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ দেখার লাগি।